আজকে আমাদের বাংলাদেশে কি বাঁচানো ফরজ? ভোটের আগে আমার এলাকায় পুলিশ এত ধরপাকড় শুরু করলো, আমার একজন জেল থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে কবর করছে, মরার আগেই গোর খুঁড়ছে। আপনারা কি করেন? কবর করেন না? ওই কবরের মধ্যে শীতের সময়, তো 7ই জানুয়ারি ভোট হলো, শীতের সময় ওই কবরের মধ্যে খ্যাড় খুঁড় বিছাইয়া তারপর কম্বল দিয়া তারপর ল্যাপ নিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বিবি মোবাইল করে বলে খবর কি? এ পর্যন্ত পুলিশ 3বার ঘুরে গেল, আপনি কোথায়? বলে আমি নিরাপদে আছি। কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমার ধরবে। বউ কয় কুটি আছে। আপনার বলেন তো, মানুষ মারা গেলে যে কবরে যায় ওই জেতা অবস্থায় গেছে, ওই ভালো আছে? তারপরে বলতেছে আমাকে না কোনো টেনশন নেই। হায় হায়, মনে করেন আল্লাহ তাআলা আজরাইলকে বলেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, যা তো পুলিশের চেহারা ওর কাছে যা, কারণ পুলিশ খালি লোকালয়ে মানুষ খুঁজতেছে, গোরস্থানে যায় না। তো তুই আজরাইল একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যাত, পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে কে রে ভাই? ওই তখন বলে এই জায়গার তো খবর কে দিল? আমার ইমান বলতেছে জীবিত অবস্থায় মানুষ কোনোদিন এখানে আসে না। বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ চলতেছে, সেই সময় আমি জেতা মানুষ গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিছি, তারপরে তো খবরকে দিল। তখন বলতেছে ভাই রে, আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল। তখন কান্দার বলা, আরে এমন একটা সময় চলতেছে যে সময়ে মানুষ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। জোরে কথা কন না কেন? আপনার বলেন সময় ভালো, সেই সময়ে শপথ কে করছে? আরো জোরে বলেন। যেই সময়ে ভারত 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই সময়ে বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন আমাদের মধ্যে সামান্যতম ইমান থাকলে, যেই ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, ওই ভারতের একটা চ্যানেলও বাংলা টিভিতে চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সামান্যতম ইমান যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা ভারতের কোনো জিনিস টাকা পয়সা দিয়ে কিনবো না। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান, এটার নাম ইমান না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, জীবন দিব কিন্তু ইমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? ধরে কেন পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করলে গরমের মধ্যে আরামের ঘর, আরামের কারেন্টের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, অবশ্যই আপনারা ইমানের গুরুত্ব দিয়েছেন। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্টের ইমান আমাদের বাঁচানোর দরকার আছে না নাই? আচ্ছা, ওদিকে এত বাঁশি বাজাই করে, ওদিকে কি হচ্ছে? না না না, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনানোর দরকার আছে না নাই? সূরা আসর থেকে আমি 4টা বিষয় আপনাদের সামনে ইমান নিয়ে শুরু করে দিয়েছি। আমি মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা ওই রাস্তার দিকে একটু জানতো, এত হইচই, এত বাঁশি বাজে কেন? কি আছে মহিলা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ আছে, স্পেশাল স্পেশাল। একটু ধৈর্য ধারণ করেন, আপনার এগুলো আসতেছে ইনশাল্লাহ। আমি যদি কন্টিনিউ, এখন বাজতেছে 3টে, কয়টা বাজে? আমি যদি 4:45 পর্যন্ত ওয়াজ করি, আপনারা শুনবেন? না না না, আলহামদুলিল্লাহ। যদিও গরম লাগে, গাও ঘামে যায়, তারপরে শুনবেন? আলহামদুলিল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। কিন্তু এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকছে, এই যারা মাহফিল করতেছে মসজিদ ভাঙ্গা, তো এরকে মনও ভাঙ্গা। মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান কথা, কথাটা বুঝতে হবে। একটা গান আছে না, এরকে মসজিদ ভাঙ্গা। সেই মসজিদের উন্নয়ন করছে আর মাহফিল। এখন চিন্তা করতেছে হাজার হাজার মানুষ আইছে, হুজুর কিরকম আটকাবার পারবে যদি উঠে যায়। এরকে ভিতরে একটা সন্দেহ এরকম করতে, যদি যায়, যদি যায়।
কিন্তু যারা আমার ওয়াজ শুনছেন আজরাইল না আসা পর্যন্ত তারা উঠবি না, তোর কথা ঠিক কিনা? এটা অরিজিনাল কথা। কিন্তু এর ভিতরে একটা সন্দেহ কাম করতেছে। এই সন্দেহ দূর করার জন্য 5টা মিনিট, কয়টা মিনিট? 5টা মিনিট আপনাকে এর মধ্যে একটু চাদর যাবে, রুমাল যাবে। আল্লাহর ভাঙ্গা ঘরকে চাঙ্গা করার জন্যে, ইমানকে মজবুত করার জন্যে, জান্নাতে একটা ঘর পাওয়ার জন্যে আল্লাহর এই ঘরে আপনারা দান করবেন। যে যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, ওই ব্যাগের মধ্যে 5টা মিনিট আপনারা দান করার পরে আমি এক টানা ওয়াজ করবো আসর পর্যন্ত, তাতে যা হয়ে যায়। সমস্যা আছে? ভিতরে কোনো আনসান ছোঁয়া যাবে না, এটা ইমানদারের লক্ষণ না। কেন? ব্যাগ কমিটি কোথায়? ব্যাগ কমিটি কুটি ব্যাগ। সময় দেওয়া যাবে না, কঠিন গরমের মধ্যে 5 মিনিট, এর ভিতরেই মসজিদ যেন চাঙ্গা হয় এমন দান করবেন। আপনার পকেটে 3টা লোড আছে। কয় লোড? একটা আছে 500, একটা আছে 200, একটা আছে 100। আপনি কি মনে করতেছেন আপনার কাছে যখন চাদর যাবে তখন শয়তান কি বলবে? দেশ না, দেশ না, দেশ না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, দেশ না রে। ইমান বলবে দিয়ে দে। যেই টাকা তোর পকেটে আছে এই টাকা নিয়ে কবরে যাবার পারবি না, আর ওই টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও ওই টাকা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, এখানে দান করা হলো ভাগ্যবান লোকের কাম। মসজিদের দান বাক্স সবার সামনে যায়, পকেটে টাকা থাকলেও কি দিবার পারে ভাইজান? এরকম মারে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন মনে মনে খুশি, যাক তোর হাতত বল আছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ যে পকেটে টাকা থুয়ে দান বাক্স ঠেলা মারে আর কান্দর থাকবো না, ই তো মানুষ না, ই জন্তু জানোয়ার চাইতেও খারাপ। পকেটে টাকা থাকার পরেও যারা দান বাক্স ঠেলা মারছে তো মানুষ না, এর কান্দর থাকে লেখমুখী। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, আজকে ঠেলা মারছে আগামীতে হয়তো দিবে। তা আপনার এই ব্যাগকে যেন ঠেলা মারেন না, যে যা পারবেন আপনি 10, 20, 50, 100 যেটা পারবেন, কমপক্ষে 25 10 লোক 25টা ব্যাগ নামা দরকার। তো কুটি 50টা নামলো, কুটি দেখা যায় না তো। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে। মহিলাদের মধ্যেও ঢুকেছে, মহিলাদের মধ্যে মহিলা ঢুকান লাগবে। মরদ, আচ্ছা মহিলা আছে, মাশাআল্লাহ মহিলা মেম্বার আছে, মহিলাদের মধ্যে মহিলাই আদায় করতেছে। আপনার পকেট থেকে বার করেন না কেন? শয়তান যেন আপনাকে ধোঁকা দিবার না পারে। আজকের এই দান কষ্ট করে মাহফিল শ্রবণ করা এবং আল্লাহর ভাঙ্গা ঘর চাঙ্গা করার জন্য দান করা। আল্লাহ এই দানটা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য কবুল করো, জোরে করো আমিন। এখানে সভাপতি সাহেব বলতেছে, হুজুর কেউ যদি বাকিতে সিমেন্ট দেয় তাহলে সেটা লেখার ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ বাকিতে সিমেন্ট দেন, মসজিদের কিছুই হয়নি, খালি ছাদ দিয়ে থসে। এই বাজার মসজিদ গাঙ্গর খাঙ্গইর বাজার, এই বাজারে মসজিদে নামাজ বাজারে সব লোক পড়বে না? জোরগান পড়বে কি পড়বে না? তাহলে সেই মসজিদ দেওয়াল হয় নাই, মাজা হয় নাই, জানলা হয় নাই, দরজা হয় নাই। এই জন্য সবাই একটু মোটামুটি আল্লাহর রাস্তে দান করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলবো, হ্যাঁ হইচই না, হইচই না, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের বেটা খান্নাস আছে। খান্নাস বোঝেন?